সালামু আলাইকুম। অ্যাডমিশন ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বেসিক রুলস অফ সেন্টেন্স স্ট্রাকচার রুল 1 এটি নিয়ে আলোচনা করব। তো এই বেসিক রুলস অফ সেন্টেন্স স্ট্রাকচারে আমরা প্রায় 6 থেকে 7টি স্ট্রাকচার নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। এটি হবে লেকচার 1, অর্থাৎ এখান থেকে আমরা ধীরে ধীরে আরো অনেকগুলো লেকচার গ্রামারের উপরে দিব এবং এগুলো থেকেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে বলে আমরা বিশ্বাস করি। তো 1 নম্বর রুল, এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ফাইনাইট ভার্ব, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সই অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। প্রতিটি ইংলিশ সেন্টেন্সের দুটি অত্যাবশ্যকীয় উপাদান হলো, একটি হলো সাবজেক্ট এবং একটি হলো ভার্ব। এই যে আমরা এখানে দিয়েছি বেসিক এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স, এর মধ্যে একটি হলো সাবজেক্ট এবং একটি হলো ফাইনাইট ভার্ব। যদি কোনো সেন্টেন্সে এই দুটোর একটির অভাব থাকে তাহলে সেটি পারফেক্ট সেন্টেন্স হবে না। সুতরাং আমরা পরীক্ষার প্রশ্নে যখন একটি বাক্য দেখব বা সেন্টেন্স দেখব, সেখানে আমরা এই দুটো বিষয় আছে কিনা সেটি আমরা খোঁজ করব। তো কোনো সেন্টেন্স যদি গ্রামাটিক্যালি কারেক্ট করতে হয় তাহলে অবশ্যই সাবজেক্ট ও ভার্বের উপস্থিতি নিশ্চিত করতে হবে। যদি কোনো সেন্টেন্সে এদের একটি উপস্থিত থাকে তাহলে প্রদত্ত অপশনগুলোর মধ্যে অপরটি খুঁজে বের করতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট থাকে, একটা সেন্টেন্সে গ্রামাটিক্যালি কারেক্ট করতে হলে আমরা দুইটা বিষয় খুঁজবো, একটা হলো সাবজেক্ট এবং আরেকটি হলো ভার্ব। এই যে সাবজেক্ট এবং ভার্বের যে ব্যাপারটা, এটা যদি উপস্থিত থাকে একটা বাক্যে, তখন সেই বাক্যটি একটি কারেক্ট বাক্য হবে। আর এর মধ্যে যদি কোনো একটির অভাব থাকে তাহলে সেটি কারেক্ট বাক্য হবে না। এখন আমরা যখন কোনো একটা সেন্টেন্সে এদের একটি উপস্থিত পাবো, অর্থাৎ যদি আমরা সাবজেক্ট পাই তাহলে আমরা ওখানে অপশনের মধ্যে ভার্ব খুঁজবো। আর যদি ভার্বের উপস্থিতি থাকে তাহলে সেখানে আমরা সাবজেক্ট খুঁজবো। তাহলে এই দুটো অপশনের মাধ্যমে আমরা একটা সেন্টেন্সের যদি গ্যাপ থাকে সেটাকে আমরা পূর্ণ করব। এবার আমরা দেখি যে একটা উদাহরণ একটা উদাহরণ দিলে আমরা খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবো। দ্য পুলিশ ড্যাশ এ উইটনেস টু মেক এ পজিটিভ আইডি। এখানে আমরা যদি দেখি যে অপশনগুলোর মধ্যে প্রথমে নিড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো ভার্বের সাথে যদি মূল ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় তখন সেটাকে আমরা জিরান্ড বা পার্টিসিপল বলতে পারি, কিন্তু সেটি কখনোই ফাইনাইট ভার্ব না। যদি ফাইনাইট ভার্ব হতে হয় তাহলে তার আগে একটি অক্সিলারি ভার্ব থাকতে হবে। এই নিডিং এর সাথে কোনো অক্সিলারি ভার্ব নাই, সুতরাং এটি ফাইনাইট ভার্ব না। 2 নাম্বার অপশনে আমরা যদি দেখি, বি অপশনে টু নিড, এটি হলো ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ ভার্ব কখনো মেইন ভার্ব হতে পারে না। ইনফিনিটিভ ভার্ব মানে হলো টু যুক্ত ভার্ব। এখানে আমরা দেখছি যে টু আছে নিডের আগে। এই যে নিডের আগে আছে টু, তাহলে মেইন ভার্বের আগে যদি টু থাকে তাহলে সেটিকে আমরা ইনফিনিটিভ বলি, আর ইনফিনিটিভ কখনো ফাইনাইট ভার্ব হতে পারে না। অপশন সি তে আছে নিড, এটি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর অপশন ডি তে আছে হু নিড। এখানে হু হইল একটি ক্লোজ মার্কার এবং এটি দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা যায়। তা এই ক্লোজ মার্কার থাকার কারণে যদি এই হুটা আমরা ব্যবহার করি হু নিড, তাহলে এই হু এর জন্য আবার আরেকটি ভার্বের দরকার হবে, যেটি এই উপরোক্ত বাক্যে নেই। তো এখন যদি আমরা এখানে অপশন বি সিটা বসাই, নিড বসাই, তাহলে এটি হবে একটি সঠিক বাক্য। তাহলে এখানে যদি আমরা এখন নিড বসাই, দ্য পুলিশ নিড এ উইটনেস টু মেক এ পজিটিভ আইডি, এখন এটি একটি সঠিক বাক্য হয়েছে। কারণ কি? কারণ হলো এখানে
এই বাক্যের মধ্যে দ্য পুলিশ হলো সাবজেক্ট, আর যে বাকি অংশটা, এখানে কোথাও কোনো ফাইনাইট ভার্ব ছিল না। তো এখন এই যে এ উইটনেস টু মেক এ পজিটিভ আইডি, এই পর্যন্ত কোনো ফাইনাইট ভার্ব না থাকার কারণে এবং এখানে দ্য পুলিশ সাবজেক্ট থাকার কারণে আমরা ভার্বকে খুঁজে নিব, ফাইনাইট ভার্বকে খুঁজে নিব, যেটা একমাত্র অপশন সি তে আছে। তো অপশন সি এর যে নিড, এই ভার্বটি আমরা এখানে বাক্যটিতে বসিয়ে দিয়েছি। এখন এই বাক্যটি একটি গ্রামাটিক্যালি কারেক্ট বাক্য হয়েছে। সুতরাং আমরা দেখলাম যে দ্য পুলিশ একটি সাবজেক্ট, এর জন্য একটি ভার্ব দরকার এই বাক্যের মধ্যে। ভার্বটি আমরা অপশন সি তে পেয়েছি। এখন এই নিড এখানে বসানোর কারণে এটি গ্রামাটিক্যালি একটি কারেক্ট বাক্য হয়েছে। এরপরে আমরা যদি আরেকটি বাক্য দেখি, আরেকটি বাক্য আমরা দেখবো এখন, সেখানেও আমরা খুঁজে বের করব যে আমাদের কি দরকার। তো আমি বাক্যটি এখন লিখবো। দ্য আর্ট অফ স্টোরি টেলিং, দ্য আর্ট অফ স্টোরি টেলিং ড্যাশ অলমোস্ট অ্যাজ ওল্ড অ্যাজ হিউম্যানিটি। এই বাক্যে অপশন দেওয়া আছে, দ্যাট ইজ, ইট ইজ এবং বিইং। এখন যদি আমরা দেখি যে এখানে কি দরকার, এখানে যদি আমরা অপশন এ বসাই, এ বসালে কি হবে, এই যে দ্যাট ইজ, দ্যাট যদি এখানে আমরা বসাই, তাহলে এখানে যে প্রদত্ত ভার্ব দরকার, অর্থাৎ দ্য আর্ট অফ স্টোরি টেলিং, এটা নিজেই একটা সাবজেক্ট। তো এখন এই বাক্যে এর কোথাও, এই যে পরের অংশে, শূন্যস্থানের পরের অংশে কোথাও মূল ভার্ব নাই, অর্থাৎ ফাইনাইট ভার্ব নাই। সুতরাং এখানে আমাদের বসাতে হবে একটা ফাইনাইট ভার্ব। তাহলে দ্য আর্ট অফ স্টোরি টেলিং আমাদের সাবজেক্ট এটা আছে। এখন ভার্বের দরকার, যেটা দ্যাট ইজ, যদি আমরা নিয়ে আসি, দ্যাট একটি ক্লোজ মার্কার। তাহলে এই দ্যাট যদি আমরা বসাই, তাহলে আবার আরেকটি বাক্য আমাদের গঠন করতে হবে কমপ্লেক্স বাক্য হিসেবে। সেটার জন্য আবার আলাদা সাবজেক্ট এবং আলাদা ভার্বের দরকার হবে। সুতরাং অপশন ক এটি সঠিক নয়। এরপরে ইজ যদি আমরা দেখি, ইজটা এখানে পারফেক্ট, কারণ হলো এখানে আমাদের যে ভার্ব দরকার সে ভার্বটি এখানে আছে, আর সাবজেক্ট তো আগে দেওয়া আছে। অপশন সি তে আছে ইট ইজ, ইট ইজ হবে না, কারণ এখানে অতিরিক্ত ভাবে ইট আছে, যেটা প্রোনাউন সাবজেক্ট, প্রোনাউন এবং সাবজেক্ট হিসেবে কাজ করে। যদি আমরা ইট ইজ আনি, তাহলে আরো আবার এই ইটের জন্য অতিরিক্ত একটি ভার্বের দরকার। বিইং হবে না, কারণ বিইং এটা কোনো মূল ভার্ব নয়। সুতরাং এখানে সঠিক উত্তর হলো ইজ। অর্থাৎ এই বাক্যে যদি আমরা আগের বাক্যের মতোই যদি একটা ভার্ব ইজ বসিয়ে দেই, তাহলেই বাক্যটি কারেক্ট হবে, যেটা একমাত্র অপশন বি তে আছে। সুতরাং আমরা এখানে ইজ বসাবো। এটা আমরা তুলে দিয়ে ইজ বসাইলাম। দ্য আর্ট অফ স্টোরি টেলিং ইজ অলমোস্ট অ্যাজ ওল্ড অ্যাজ হিউম্যানিটি। এখন আমরা দেখি যে এই যে সাবজেক্ট দ্য আর্ট অফ স্টোরি টেলিং, এর জন্য বসালাম আমরা ভার, আর বাকি অপশনটা অবজেক্ট হিসেবে কাজ করেছে। সুতরাং এটির সঠিক উত্তর হবে ইজ। তাহলে আমরা দেখলাম যে আমাদের রুলস অনুযায়ী এই বাক্যে সাবজেক্ট আছে, এখন দরকার একটি ফাইনাইট ভার্ব, যেটা হলো ইজ। সেই ইজ বসাইলে এইটি সঠিক উত্তর হবে। ধন্যবাদ সবাইকে। আবার পরবর্তী ক্লাসে আমরা আরো কয়েকটি রুলস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। সালামু আলাইকুম।